বন্ধুরা মাত্র 10 মিনিটে কোনো রকম ছাঁচ মেশিন বা মোল্ড ছাড়াই রান্নার কড়াইতে গ্যাসের চুলায় অসাধারণ স্বাদের নরম স্পঞ্জি ইউনিক টিফিন রেসিপি শেয়ার করব। যেমন সুন্দর দেখতে তেমনি খেতেও অসাধারণ। আর দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ হালকা গরম জল। এটার প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে দিলাম, বাকিটা পরে আমি যতটা লাগবে এখান থেকে ইউজ করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর দেখুন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। বেশি সময় কিন্তু রাখার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন আমি একটা চাপা দিয়ে দিচ্ছি আর এটা 5-7 মিনিটের জন্য একটু রেখে দেবো রেস্টে। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, আমি এখন চাপাটা খুলে নিচ্ছি। আর দেখুন ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। আর যাতে টিফিনগুলো খুবই টেস্টি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এরপর এভাবে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখান থেকে একটা ডো রেডি করে নিতে হবে। আর জলটা আমি এখানে যেটা রেখেছিলাম যতটা পরিমাণে লাগবে এখান থেকে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। দেখুন প্রথম অবস্থা আমি এভাবে খানিকটা মেখে নিলাম। আর এখন আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে এখানে বাটার দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু টিফিনটা আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধের জন্য সাদা তেল দিয়ে দেখালাম। এরপর দেখুন চামচটা আমি সরিয়ে রাখছি। এরপর কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটা ডো মেখে নিতে হবে। আর মাখাটা যত সুন্দর হবে টিফিনগুলো কিন্তু ততটাই নরম স্পঞ্জি তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি। দেখুন ডোটা ভালো করে আমি মেখে নিলাম। এরপরে হাত দিয়ে একটু এভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু রেস্টে কোনো রকম রাখার দরকার পড়বে না। আমি কিন্তু এখনই এখান থেকে রেডি করে নেব। দেখুন আমি এটা কিচেন স্ল্যাবে নিয়ে নিয়েছি আর বেলে নিতে হবে। একটু গুঁড়ো ময়দা আমি দেখুন ছড়িয়ে দিচ্ছি আর এখান থেকে আমি বেলে নেব। আর যেহেতু এটা বড় করে বেলতে হবে তার জন্য আমি কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি। এখান থেকে দেখুন আমি বড় চৌকো করে বেলে নিলাম। আর এরপর একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা বাটার দিয়েও ব্রাশ করতে পারেন। এভাবে দেখুন ভালো করে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। আর এখানে কিছুটা গাজর আমি এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, সেটা দেখুন এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কার কুচিও একটু ছড়িয়ে দেব। আর ঝাল কিন্তু আপনারা পছন্দ মতন ব্যবহার করবেন। আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু পেঁয়াজ কুচনোও দিয়ে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা পেঁয়াজ বাদ দিয়েও করতে পারেন। আর টেস্টের জন্য আমি এখানে ওপর থেকে একটু নুন একটু ছড়িয়ে দেব যাতে টেস্ট ভালো হয়। নুন দেখুন আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর এরপর একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দেবো, এতে কিন্তু অসম্ভব টেস্টি তৈরি হবে। আর গোলমরিচ যেহেতু ঝাল হয় আপনারা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন। এরপর আমি এটা একটু ভাজ করে নেব। দেখুন এক সাইড থেকে ধরে আমি এভাবে দেখুন ভাজ করে নিচ্ছি। আর এরপর একটু হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। দেখুন আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেব।
আর এরপর উল্টো সাইড থেকেও দেখুন আমি আবার ভাঁজ করে দিলাম। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এরপর একটু কেটে নিতে হবে। দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি মাঝখান থেকে দেখুন টুকরো করে নিলাম যাতে ভাগটা করতে সুবিধা হয়। এরপর এক একটা টুকরোকে দেখুন আমি 3টে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এরপর দেখুন আমি টুকরোগুলোকে এভাবে একটু সাজিয়ে নিয়েছি। আর তারপর দেখুন ছুরি দিয়ে আমি এভাবে একটু করে কেটে দিচ্ছি। এতে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন একটা টুকরো করা হয়ে গেছে। এরপর দেখুন আমি আরেকটা টুকরোকে দেখুন এভাবে করে একটু কেটে কেটে দিচ্ছি। এভাবেই প্রত্যেকটা টুকরোকেই আমি এভাবে কেটে কেটে রেডি করে নেব। আর দেখুন কত সহজেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। কোনো রকম ছাঁচ বা মেশিন কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। দেখুন প্রত্যেকটা টুকরোই আমি এভাবে কেটে নিয়েছি। আর এরপর দেখুন এক একটা টুকরোকে নিয়ে হাত দিয়ে শুধু এভাবে একটু আমি গোল করে মুড়ে দিলাম। আর সাইডটা একটু এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। দেখুন একটা টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেল। এভাবেই প্রত্যেকটা টুকরো আমি এভাবে করে মুড়ে নেব। আর দেখুন টিফিনটা কতটা যে অসাধারণ দেখতে লাগছে। দেখুন প্রত্যেকটা টুকরোকেই আমি ঠিক এভাবে মুড়ে নিচ্ছি আর সাইডটা একটু জুড়ে জুড়ে দিলাম। আর এরপর এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি। আর তার উপরে সাদা খাতার যে পাতা সেটা দেখুন আমি এরকম ছোট ছোট টুকরো করে 6টা টুকরো নিয়েছি। যেহেতু 6টা টিফিন তৈরি হয়েছে 6টা কাগজ আমি দেখুন নিয়েছি। আর এখন এই কাগজগুলোর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব। এখানে কিন্তু বাটার পেপার দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। এভাবে কাগজের ভেতর সাদা তেল লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু একটু সাদা তেল একটু ব্রাশ করে দিতে কিন্তু ভুলবেন না, নাহলে কিন্তু টিফিনগুলো এখান থেকে খুলে নিতে অসুবিধা হবে। দেখুন এক একটা টুকরোর ভেতরে আমি টিফিনগুলো বসিয়ে দিচ্ছি। যখন টিফিনগুলো রেডি হয়ে যাবে এখান থেকে খুব ইজিলি কিন্তু খুলে নেওয়া যাবে। এরপর আমি উপর থেকে একটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর এখন দেখুন টিফিনগুলো কতটা ছোট ছোট রয়েছে, যখন কিন্তু তৈরি হয়ে যাবে অনেকটাই বড় বড় হয়ে যাবে। এরপর দেখুন 10 মিনিট পর আমি কড়াইতে কিছুটা জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এভাবে উপর থেকে একটা চাপা দিয়ে জলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা ফুটে উঠেছে। এখন আমি যে রেডি করে রেখেছিলাম টিফিনগুলো ঝাঁঝরি থালা সমেত আমি কড়াইয়ের ওপর বসিয়ে দেবো। আর ওপর থেকে চাপা দিয়ে মাত্র 10 মিনিট ভাপিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব। আর ওপরের চাপাটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে ভেতরের বাষ্পটা না বাইরে বেরোতে পারে। বাষ্পটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু টিফিনটা তৈরি হতে সময়টা বেশি লেগে যাবে। দেখুন আমি ওভাবে একটা চাপা দিয়ে দিয়েছি আর মাত্র 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটা ভাপিয়ে নিলাম। আর দেখুন কতটা যে সুন্দরভাবে তৈরি হয়েছে। টিফিনগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে আর সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো যে টিফিনটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন এখন খানিকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখুন টিফিনটা যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে খেতে কিন্তু খুবই অসাধারণ। অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি একটা টিফিন আপনাদেরকে ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখতে যে কতটা অসাধারণ লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ। আপনারা কিন্তু স্কুল কলেজ বা অফিসে টিফিনের জন্য এভাবে রেডি করতে পারেন। বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে। একদিন যদি এভাবে তৈরি করেন এটা কিন্তু রোজই খেতে চাইবে, এতটাই টেস্টি তৈরি হবে। আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর কাগজটাও কিন্তু এখান থেকে খুবই ইজিলি খুলে নেওয়া যাবে, কোনো রকমেরই অসুবিধে হবে না। আর টিফিনটা দেখুন কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে, ভীষণই কিন্তু অসাধারণ। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন প্রত্যেকটা টিফিন ভীষণই সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যখন আমি তৈরি করেছিলাম অনেকটাই ছোট ছোট ছিল, এখন দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে।
ভীষণ অসাধারণ দেখতে লাগছে। অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন। দেখুন আমি কাগজটা দেখুন কত ইজিলি খুলে নিলাম। প্রত্যেকটাই আমি কাগজগুলো এভাবে দেখুন খুলে দিচ্ছি। আর এরপর একটা প্লেটে সাজিয়ে তারপর আমি এখান থেকে ভেঙে দেখাবো। দেখবেন টিফিনটা ভেতর থেকে কতটা যে নরম স্পঞ্জি আর দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। এরপর একটা ভেঙে দেখাই যে দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। যেমন আকর্ষণীয় দেখতে তেমনি খেতে কিন্তু খুবই অসাধারণ। দেখুন বন্ধুরা কতটা যে নরম স্পঞ্জি। এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।